কারণ এদের দাবি হলো আমি বাড়ি করেছি, এদের পয়সা চাই, টাকা চাই, বুঝেছেন? তো আমি সেটা দিচ্ছি না, তার জন্য এটা ছেলেরা টাকা চাইছে, তো বলছে কাউন্সিলর চাইছে। একদম মিথ্যে কথা, আমাদের কাউন্সিলর খুব ভালো কাউন্সিলর। মহেশতলায় কাউন্সিলর অনুগামীদের টাকা না দেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ। ঘটনার সময়কার ভিডিও সিসিটিভিতে ধারণ। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বেগমের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহার অনুগামী বেশ কয়েকজন ওই মহিলার থেকে টাকার দাবি করছিল। 2012 সালে বিবাহ বিচ্ছেদের পর থেকে মহেশতলার এই বাড়িতেই তিনি তার একমাত্র পুত্রকে নিয়ে থাকলেও ছেলের পড়াশোনার জন্য এত বছরের অল্প কিছুদিনই এই বাড়িতে থাকার সুযোগ শাহিদা পেয়েছিল। বর্তমানে 2 বছর যাবৎ পাকাপাকিভাবে এই বাড়িতেই রয়েছেন শাহিদা ও তার পুত্র। সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই মহিলা রাতের অন্ধকারে নিজের পুকুরের বেশ কিছু অংশ ভরাট করে নিয়েছিল, যা পরে জানাজানি হয়। তবে শাহিদা পুকুর ভরাটের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এখানে বাড়ি তৈরি করেছি বলেই এই টাকাটা দিতে হবে। তার দাবি, কাউন্সিলরের নাম করেই এই টাকাটি চাওয়া হচ্ছিল। খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে শাহিদা আর কি জানিয়েছিল, আসুন একবার শুনে নেওয়া যাক। মক্কায় গিয়েছিলাম, মক্কায় ইবাদতে গিয়েছিলাম, তো ওখান থেকে আমি দেখছি বাড়িতে মোবাইলে দেখছি, আমার মোবাইলের সাথে কানেকশন করা আছে, বাড়ির ক্যামেরার কানেকশন করা আছে, আমি যেখানেই যাই তো আমি দেখি আর আশেপাশ কি বাড়িতে কি হচ্ছে কি আসছে সব আমি দেখি। তো দেখছি যে হ্যাঁ আওয়াজ হচ্ছে, ওদিকে একটা ত্রিপল দেওয়া আছে বলে ছেলে কত ছেলে এসছে সেটা দেখা যায়নি, তো খুব গালাগালি মানে খুব বাজে গালাগালি দিচ্ছে আর দাঁড়াম খুব আওয়াজ হচ্ছে। তো আমি কি করেছি, রেকর্ডিং এর সঙ্গে সঙ্গে ফোনটা ছেড়ে দিয়েছি, মানে দেখা ছেড়ে দিয়েছি যে রেকর্ডিং হোক কি হচ্ছে। তো সঙ্গে সঙ্গে ফোন টোন করেছি ছেলেকে দিয়ে, বাড়ি থেকে মানে এরকম করতে বাড়িতে সবাইকে ফোন করেছি, কাউন্সিলরকে ফোন করেছি যে দাদা আমার বাড়িতে এরকম এরকম হচ্ছে, ছেলে আমার একা, হ্যাঁ তো আপনি কিছু করুন। এসব করার পর তো তারপর তো আমি ছেলে গেছে থানায় গিয়েছিল যে বাবু তুমি থানাতে যাও, থানাতে গিয়ে তুমি জানাও, তো ওনারা ছেলে জানিয়েছিল, জানার পর কোনো স্টেপ হয়নি। তারপর তো আমি এসছি, জাস্ট 1 সপ্তাহ হয়েছে এসছি, আসতে আমি নিজে গেছি যে না আমি নিজে যাই এবারে কি ব্যাপারটা কেন এরকম করলো। তো এরা হলো আমার কাউন্সিলরের ছেলে, পার্টির ছেলেরা। কি কারণ এদের দাবি হলো আমি বাড়ি করেছি, এদের পয়সা চাই, টাকা চাই, বুঝেছেন? তো আমি সেটা দিচ্ছি না, তার জন্য এটা ছেলেরা টাকা চাইছে, তো বলছে কাউন্সিলর চাইছে। তো আমি তো সেটা জানি, ওরা যেটা বলছে ওর জন্য, তো আমি তো সেটা দিচ্ছি না। এই জন্য আমার পর মানে কন্টিনিউ এটা আমি করেছি 2012-তে। এখন মানে জানি না কেন এখন টাকা চাইছে, মানে এত উপদ্রব কন্টিনিউ আমাকে এরকম করছে আর টাকা চাইছে। তো আমি দিচ্ছি না বলে খুব ঝামেলা করছে আর খুব ঝামেলা করছে। তো করতে আমি এরকম এসে থানাতে গেছি, গিয়ে জানিয়েছি যে স্যার আমার বাড়িতে এরকম হয়েছে। তো ওনারা বললেন, মেজবাবু বললেন যে ঠিক আছে আমাকে 20-20 দিন 30 দিন সময় দিন, তারপর ইনকোয়ারি হবে। আচ্ছা আমি ইনকোয়ারি হবে, আমার উপর এরকম ঝামেলা হচ্ছে, এরকম মারছে, মানে সেটা আমি জানি না কেন চাইলেন। হ্যাঁ তো বলছে আমি আমাদের তো মারার হুমকি দিচ্ছে যে মেরে দেবে, দুনিয়াতে থাকতে দেবে না, মেরে দেবে, মারবে। তারপরে তো এত ইয়ে করছে। পয়সার দাবিটা কি কারণে সেটা কি কারণে জানি না, হয়তো বাড়ি করেছি 5 পয়সা দিচ্ছি না, এরা তো এরকমই করে না। একটা জয়েন্ট পিটিশন এখানকার যিনি কাউন্সিলর তাকে করা হয়েছিল। না সেটার জন্য আমার উপরে কেন হবে, এটা তো একটা এক্সকিউজ না। আমার বাড়ির পোষা কুকুর না, এখানেই জন্ম, বুঝেছেন? এবারে দেখুন 10টা বাড়ি যদি খাওয়া দেয় তো 10টা বাড়ির কাছে যাবে, কেউ খাওয়া দিয়ে সে এক জায়গায় পড়ে থাকবে, তাই কি না? এবার রাস্তাঘাটে কুকুর তো রাস্তাঘাটেই পটি করবে, এটা মানুষ তো করবে না, আমি কি করতে পারি? তো যাই হোক, এদের যদিও অসুবিধা ছিল সেটা আমি তো গার্ড ফার্ড সব করে দিয়েছিলাম যে না চলো ঠিক আছে মানুষের অসুবিধা না হোক, কিন্তু আমার তো দায়িত্ব না, একটা স্টে ডগ, সেটা তো আমার দায়িত্ব না। তারপরে আমি কাউন্সিলর স্যারের কাছে গেছি যে দাদা আপনারা এরকম এই যে আপনার ছেলেরা যে এরকম করছে, আপনি একটা স্টেপ নিন। আমি ওখান থেকে আপনাকে ফোন করেছি, আপনারা কিছু, উনি কোনো কথাই বললেন, কিছু করলেন না। তারপর আমি কি করবো বলুন, অনেক আতঙ্কে আছে, আমি রাতে ঘুমাতে পারছি না, আমার এমনি দেখুন কোলেস্টেরল, হাই প্রেশার, আমি একদম ঘুমাতে পারি, ঘর থেকে আমার ছেলেকে নিয়ে বেরোতে পারছি না। আর প্রত্যেকটা স্যারকে আমি ভিডিও যেগুলো হয়েছে সেগুলো পাঠিয়েছি, লিখেছি আমার পাশে দাঁড়ান, আমি কি করবো। একটা কাণ্ড হলো কি, আমার সাথে নেই, একটা থানা না, একটা পুলিশ না, একটা কাউন্সিলর, ওনারা যদি আমার পাশে না, আমি কার কাছে যাব বলুন? আমি একদম ভয়, আমি বেরোতে পারছি না, আমার ছেলেকে বের করতে পারছি না। আমার ছেলে কলেজে পড়াশোনা করে, নিউ টাউনে ও পড়াশোনা করে। আপনার নাম? আমি শাহিদা বেগম।
যদিও প্রতিবেশীদের দাবি শাহিদার বাড়িতে বেশ কিছু কুকুর রয়েছে যাদের রাতের অন্ধকারে ছেড়ে দিলে তারা রাস্তাঘাট ময়লা করছিল। এই বিষয়ে পাড়ার লোকেরা একটি গণস্বাক্ষর করা চিঠি মহেশতলা থানা এবং স্থানীয় কাউন্সিলরকে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ সাহা শাহিদা বেগমকে কুকুরগুলিকে ঘরে আটকে রাখার পরামর্শ দেন। বেশ কিছুদিন আটকে রাখলেও বর্তমানে পাঁচিলের একটি অংশ ভেঙে ওই কুকুরগুলিকে পুনরায় বাইরে বার করা হচ্ছিল। তারই প্রতিবাদ জানিয়ে স্থানীয় বেশ কিছু যুবক শাহিদার বাড়িতে আক্রমণ করে। এ প্রসঙ্গে শাহিদা জানিয়েছে কুকুরগুলি তার পোষ্য নয়, রাস্তার কুকুর। তবে তিনি স্বীকার করেছেন তিনি কুকুরগুলিকে খাবার দিতেন। প্রায় 2 বছর ধরে কুকুরের অত্যাচার হচ্ছে এখানে। পাড়ায় পুরো রাস্তা নোংরা হয়ে আছে, মানে বমি, পেশাব, পায়খানা পুরো রাস্তায় করছে। লোকের বাড়ির সামনে রান্নাঘরে তার জুতো নিয়ে চলে যাচ্ছে, তার পাপোসা নিয়ে চলে যাচ্ছে, তার ওড়না নিয়ে চলে যাচ্ছে, মাছ মাংস খেয়ে নিচ্ছে। তো ওনাকে অনেকবার বলা হয়েছে, বলার পর হ্যাঁ দেখছি বলে এই গেট খুলে রাখে, এই গেটটা খুলে রাখে। সারাদিন দৌড়দৌড়ি করছে, চেঁচামেচি করছে। কুরবানির সময় আমাদের জানেন যত নোংরা এনে এই রাস্তায় নিয়ে দৌড়াদৌড়ি করবে, বললে শুনবে না। এই কুকুরগুলো কি ওনার পোষা কুকুর। উনি বলছেন যে রাস্তার কুকুর। এই রাস্তার কুকুর ভিতরে ওইরকমভাবে থাকে, আপনি তো দেখছেন। রাস্তার কুকুর তার ভিতরে থাকে না, রাস্তার কুকুর দেখেন ওই যে রাস্তাতে যাবেন সব শুয়ে আছে। কাউ যদি ভালো লাগে একটা বিস্কুট দিল, কেউ একটু ভাত বাঁচিয়ে দিল, খেলো, মিটে গেল। উনি সব ভিতরে লাইটের ব্যবস্থা, পাকার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব করেছে। কাউন্সিলরকে আমরা জানিয়েছিলাম, কাউন্সিলর এসেছিল। কতদিন আগের কথা বলছি? এটা হবে মাসখানিক আগের কথা। কাউন্সিলর এসেছিল, কাউন্সিলর ওনাকে দেখে শুনে সব বললো যে তোমার কুকুর তুমি যেমন কোনো জায়গায় রাখতে যাবে না। ওনাকে বলেছিলাম যে কুকুর সরিয়ে দাও, এটা পাড়ার মধ্যে কুকুর রাখার জায়গা না। রাখতে হয় আপনি 5 কাটা জায়গা কেন অন্য জায়গা, সেখানে কুকুর পোষেন, বাঘ পোষেন, ভাল্লুক পোষেন, আমাদের কোনো জায়গা আসে না। ওনার ঘরের কুকুর কি রাস্তাতেও বেরিয়ে আসে? ছাড়া আছে তো, সব দৌড়ি করছে। উনি কি ধরে রেখেছে? ওই কাউন্সিলর আসার পর ওনাকে বলেছিল যে অন্তত তুমি তোমার কুকুর ভিতরে রাখো, আর কুকুরের নোংরা টোংরা ধুয়ে রাস্তায় ফেলবে না, এইটুখানি অনুরোধ ওনাকে করে গিয়েছিল, এটা করো। উনি যেটা অভিযোগ করছেন যে কাউন্সিলরের অনুগামী তৃণমূলের। না, আর ভুল, ওটা মিথ্যে কথা বলছে উনি। ওরা কারা তাহলে? ওরা কারা না, পাড়ার ছেলে, ওরা মহল্লার ছেলে। ওই আমার 2টো মহল্লা, এটা একটা আর পেছনে একটা, 2টো মহল্লা। এই কুকুর সারা রাত তোলপাড় করে পুরো এখান থেকে নিয়ে ওই পাড়া পর্যন্ত। এর বাড়ির সামনে, ওর বাড়ির সামনে, তার বাড়ির। জয়েন্ট পিটিশন কোনো করেছেন? জয়েন্ট পিটিশন দিয়েছি, জমা দেওয়া হয়েছে, কাউন্সিলর কাছে দেওয়া হয়েছে। অভিযোগ করছেন যে ওনার থেকে টাকা চাওয়া হচ্ছে। বাজে কথা, মিথ্যে কথা। এই যে 8জন আছে, এখানে 8জন আছে, এর একদম ভিত্তিহীন কথা, একদম মিথ্যে কথা। আমাদের কাউন্সিলর খুব ভালো কাউন্সিলর, খুব ভালো কাউন্সিলর। পাড়ার ছেলে ওরা রাগেতে এসছে, বাড়ির সামনে পায়খানা করে আসছে, নোংরা করে আসছে, রাগেতে এসছে। ওনাকে বলে গেছে তার আগে যে বৌদি এই ব্যাপার, বললো আমার কুকুর না, আমার নাম রাজা মোল্লা। সমগ্র বিষয়ে 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহাকে ফোনে জানতে যাওয়া হলে তিনি জানান তিনি বর্তমানে বাইরে রয়েছেন, বিষয়টি শুনেছেন। প্রতিবেশীদের সঙ্গে কুকুরকে নিয়ে কোনো সমস্যা হওয়ায় এই ঘটনাটি ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা কাউন্সিলর কোনোভাবেই যুক্ত নয়। পাশাপাশি তিনি এও জানান তার নাম করে কেউই ওই ভদ্রমহিলার থেকে টাকা চায়নি। ভদ্রমহিলা মিথ্যা কথা বলছেন। শাহিদার দাবি তিনি সিসিটিভির ফুটেজ সহ সমগ্র বিষয়টি লিখিত আকারে মহেশতলা থানায় জানালেও মহেশতলা থানার পুলিশ কোনোভাবেই ঘটনার তদন্ত যেমন করেননি, ঠিক তেমনই সিসিটিভিতে দেখতে পাওয়া যুবকদেরও জিজ্ঞাসাবাদ করেনি মহেশতলা থানার পুলিশ। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। নিশ্চয়ই আমি আছি, খুব আতঙ্কে আছি স্যার। আমার ছেলেকে নিয়ে, আমার ছেলেকে বার করতে পারছি না ভয়ে।
তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 17 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।